দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচনের এবারের পর্বে আমি সালমান শাহ আছি আপনাদের সাথে। গুনে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়েই এবারের আড্ডায় আমি উপস্থিত সিলেট চায়ের আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের অতীতে যে ঘাটতিগুলো আছে ওই ঘাটতিগুলো নিয়ে যেই সরকারি কাজ করবে এবং আমাদের কৃষকের দিকে, আমাদের এই দেশটা হলো কৃষক বান্ধব দেশ, আমাদের কৃষি খাতে যারা বেশিরভাগই ডেভেলপ করবে, উন্নয়ন করবে, আমরা ওইরকম সরকারকেই ইনশাল্লাহ এবার সর্বস্তরের জনগণ ওইরকম সরকারকেই বেছে নিবে। একটা গ্রহণযোগ্য নির্বাচনে দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে নির্বাচন কমিশনার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, প্রথমে তাদের এই ভোটারদের যে নিরাপত্তা, যে এই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আমাদের জনপ্রতিনিধি যেই হয়ে আসুক না কেন, আমাদের পাথর কোয়ারি বন্ধ, আমাদের এই পাথর কোয়ারিগুলা যে সচ্ছল করে দিবে, আমাদের লাখ লাখ শ্রমিকের বেকারত্ব যে চলমান করে দিবে, আমরা তার পিছনে দৌড়াবো ইনশাল্লাহ। এইবারের নির্বাচনে তাকেই নির্বাচিত করতে চাই যিনি এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যাপ্ত কাজ করবেন। আমাদের দীর্ঘদিন ধরে পাথরের ব্যবসা বন্ধ, এগুলা যে খুলতে পারবে, যার দ্বারা সম্ভব আমরা তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো, ব্যবসায়ীরা। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন আর নির্বাচনী সকল বার্তা পেতে আর টিভির সাথেই থাকুন।